Hello friends, welcome back to my channel Indrani's World. এখন বিকেল বেলা আর আমরা রেডি হয়ে নিয়েছি। এখন একটু শপিংয়ে বেরোবো আর একটু স্বর্গদ্বারেও ঘুরতে যাব আর তোমাদেরও সঙ্গে নিয়ে যাব। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে ব্যালকনি থেকে এখন ভিউটা কীরকম লাগছে বিকেলবেলা সমুদ্রের ধারে বা আমাদের হোটেলের ভেতরে। এই ভিউটা এত ভালো লাগছে যে বারবার তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। আর বিকেলে দেখো এখানে গার্ডেনে বসে যদি কেউ চা কফি খেতে চায় তার ব্যবস্থা রয়েছে হোটেলে এখানেই, আর স্ন্যাক্স বললে ওরা দিয়ে দেবে। আজকে একটা নতুন স্টোরে যাব, শুনেছি এখানে খুব ভালো ভালো হ্যান্ডলুমের জিনিসপত্র পাওয়া যায়। এটা একটা ওড়িশা গভর্নমেন্টের একটা স্টোর। তো তোমাদেরও চলো সঙ্গে নিয়ে যাই এবং আমার অনেস্ট ফিডব্যাক তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আমরা আজকে চলে এসেছি প্রিয়দর্শিনীতে। এটা একটা ওড়িশা গভর্নমেন্ট স্টোর। তোমরা নিশ্চয়ই অনেকেই যারা পুরী আগে এসছো তোমরা এই স্টোরটায় এসে শপিং করেছো, কিন্তু আমি প্রথমবার এলাম। এখানে সমস্ত রকম আইটেম তোমরা পেয়ে যাবে। শাড়ি রয়েছে, ড্রেস ম্যাটেরিয়াল রয়েছে, সালোয়ার কামিজের পিস রয়েছে, বিভিন্ন ধরনের দুপাট্টা রয়েছে, হোম ডেকোরের বিভিন্ন রকম আইটেম রয়েছে, শার্ট সব কিছু রয়েছে। কিন্তু আমার প্রাইসটা একটু ওভার প্রাইসড মনে হয়েছে, কারণ আমার মনে হয় যে এই জিনিস অনেক রিজনেবল প্রাইসে স্বর্গদ্বারের যে দোকানগুলো রয়েছে সেখানে পাওয়া যেতে পারে। তোমরা যারা এখান থেকে শপিং করেছো আগে তারা তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে কমেন্ট সেকশনে অতি অবশ্যই শেয়ার করো। কয়েকটা জিনিস অবশ্যই কিনলাম এখান থেকে। তো এখন স্বর্গদ্বারে যাব। তো আমরা এখন চলে এসেছি স্বর্গদ্বারে, আর এসে স্বর্গদ্বারের জগন্নাথ প্রভুকে দর্শন করব না তা হতেই পারে না। আমরা প্রথমেই ঠিক করেছিলাম যে প্রথমে মূল মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করব, তারপর এসে স্বর্গদ্বারের জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করব। তো তোমাদের মন্দিরের জগন্নাথ প্রভুকে দেখাতে পারিনি, তাই এখানে তোমরা সবাই জগন্নাথ প্রভুকে দর্শন করে নাও। ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের মঙ্গল হোক আর মনের সমস্ত আশা পূর্ণ হোক। কালকে রাতে ঘুরে এসে আর তখন ব্লগ করিনি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে বেশ সকাল সকাল আমি উঠে পড়েছি। এখন আমি একা সি বিচে যাচ্ছি। অয়নার মন ঘরে একটু রেস্ট করছে, কারণ একটু পরে আমাদের আবার বেরোনোরও আছে। কিন্তু এই সকালের সময়টা আমার সি বিচে ঘুরতে ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। এখন চলে এসেছি সি বিচে। দেখো সি বিচটাকে অন্য সময় বেলায় বা বিকেলে যেরকম লাগে যে প্রচুর ভিড়, প্রচুর দোকান, এই সকালবেলাটা সেরকম নয়। অনেকটা ফাঁকা, খুব সুন্দর, নিজের মতো করে হাঁটা যায়, নিজের সাথে কিছুটা সময় স্পেন্ড করা যায়। আমার মনে হয় নিজের সাথে কিছুটা সময় স্পেন্ড করা খুব প্রয়োজন প্রত্যেকের জন্য, সে যে বয়সেরই মানুষ হোক না কেন। তো আর অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে, খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে, সমুদ্রের গর্জন, অল্প মানুষজন রয়েছে যারা নিজেদের মতো সুন্দর সময়কে উপভোগ করছে। তো ভীষণ ভালো লাগছে, সূর্য উঠেছে হালকা। তো ভাবলাম এই সময়টা যখন আমি নিজে এসেছি কিছুটা সময় নিজের সাথে কাটাবার জন্য তোমাদের সাথেও এই সময়টা ভাগ করে নিই। পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে সমুদ্র, আর সেই সমুদ্রের ধারে এসে সমুদ্রের জন্য পা ভেজাবো না এটা জাস্ট হতে পারে না। তো কিছুটা সময় নিজের সাথে আর সমুদ্রের সাথে কাটিয়ে চলো এবার হোটেলে ফেরা যায়। হোটেলে ফিরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকে পুরোপুরি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। আমি আর মন নিয়েছি মেদু বড়া, তার সাথে রয়েছে সাম্বার আর চাটনি, আর অয়ন নিয়েছে উত্তপম, আর রয়েছে কফি আমাদের জন্য। তো এখন তাড়াতাড়ি চলো ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপর আমরা বেরোবো। আমরা আজকে যাচ্ছি পুরী থেকে সাইট সিইং করতে। তো কোথায় কোথায় যাচ্ছি সব জায়গায় তোমাদের দেখাবো। তো চলো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমাদের যে গাড়ি ভাড়া করা হয়েছে সেই গাড়িটা চলে এসেছে। আর মুনকে তোমরা দেখছো যে মুন আজকে একটা সম্বলপুরি কটন শাড়ি পরে যাচ্ছে। কেন সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো আপাতত এখন ফার্স্ট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই, আর ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের বলবো যে আমরা কোথায় এসেছি। তোমরা সঙ্গে থাকো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রভাগা বিচ। যদি তোমরা পুরীর যে বিচে ভীষণ ভিড় হয় সেইটা থেকে দূরে একটু নির্জনে কিছুটা সময় কাটাতে চাও কোনো সি বিচে, তাহলে তোমাদের জন্য চন্দ্রভাগা বিচ একদম আইডিয়াল। তোমরা যদি এখনো পর্যন্ত চন্দ্রভাগা বিচে কেউ না এসে থাকো অতি অবশ্যই এখানে একবার হলেও এসো, মনে হয় তোমাদের ভালো লাগবে। ভীষণ রোদ ছিল আমরা যখন গেছিলাম বেলায় বলে, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে এতটুকু কষ্ট হয়নি, আমরা ভীষণ এনজয় করেছি। তো এখন কিছুটা এখানে একটু ফটো তুলে নেব, জায়গাটা ভীষণ সুন্দর।
লোকজনও দোকানপাতি সবই কম, সেই জন্য সি বিচটাও ভীষণ পরিষ্কার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। বাই বাই।